এক ভাই প্রশ্ন করেছেন, জুমা সালাতের জন্য এক আজান দেওয়া কি সুন্নত? প্রথম আমাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আজান দিয়েছেন, সাহাবায়ে কেরামরা কয় আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন। প্রথম কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জুমার সালাতের জন্য দুই আজান দিয়ে জুমার সালাত আদায় করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন, এটা সুন্নাহ। উল্লেখ্য যে আমাদের সমাজের এক শ্রেণী আলেম ওলামা, এক শ্রেণী ব্যক্তিরা বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা সালাতের জন্য দুই আজান দিয়েছেন, আমাদেরকে খোলাফা রাশিদিন সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। আসলে আমি তাদেরকে বলবো, যারা আজকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুমা সালাতের জন্য দুই আজান দিয়েছেন, এই জন্য আপনারা জুমা সালাতের দুই আজান দিয়ে জুমার সালাত আদায় করেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সালাতের জন্য যে দুই আজান দিয়েছেন, কেন দিয়েছেন তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি। যে আমাদের যে চারজন খলিফা, প্রথম খলিফা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই দুই আজান ছিল না, এক আজান দিয়েই জুমা সালাত আদায় করেছেন। দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও দুই আজান ছিল না, এক আজানই ছিল, এক আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন। তৃতীয় খলিফা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে দুই আজান ছিল না, এক আজানই ছিল, এক আজান দিয়ে জুমা সালাত আদায় করেছেন। তবে শেষ দিকে মানুষের সংখ্যা যখন বেড়ে গেল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর অনতি দূরে জাওরা নামক বাজারে গিয়ে আরেকটি আজান চালু করলেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ছিল একটা জাওরা নামক বাজারে, আরেকটা ছিল মসজিদে। এই দুইটি আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন। প্রথম কথা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যদি সকল মসজিদের জন্য পালনীয় হতো, তাহলে তিনি মদিনা চালু করলেন, কিন্তু মক্কায় চালু করলেন না কেন? ওই সময় তিনি আর কোথাও দ্বিতীয় আজান চালু করেনি। যে সময় যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জাওরা নামক বাজারে আজান দিয়েছেন, একটা মসজিদে আজান দিয়েছেন। এই আজানটা চালু ছিলেন শুধু মদিনাতে, কিন্তু মক্কাতে চালু ছিল না। মক্কাতে এই আজান চালু করেননি, এবং কোথাও কোনো মসজিদেও এই দুই আজান চালু করেননি। আর এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দুই আজান চালু করেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান চালু করেছেন জাওরা নামক বাজারে, আরেকটা করেছেন মসজিদে। যারা আজকে এই জুমার সালাতের জন্য দুই আজান দিচ্ছেন এবং বলছেন যে আমরা সাহাবায়ে কেরাম অনুসরণ করছি, খোলাফা রাশিদিন অনুসরণ করছি, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করছি, আমি তাদেরকে বলবো, আপনারা যদি খোলাফা রাশিদিনের সাহাবীদের অনুসরণ করতে চান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করতে চান, তাহলে একটা আপনি বাজারে আজান দেন, একটা মসজিদের ভিতরে আজান দেন, তাহলে আপনার উসমানকে অনুসরণ করা হবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এই মসজিদের ভিতরে দুই আজান দেয়নি। তাহলে আমরা এখন দেখব, তাহলে মসজিদের ভিতরে দুই আজান কে চালু করলেন? সর্বপ্রথম যেমন বসরাতে ডাক আজান চালু করেছেন জিয়াদ, আর হাজ্জাজ সর্বপ্রথম মক্কাতে চালু করেন, এই মক্কাতে দুই আজান চালু করেন। ইবনে হাজার আসকালানি বলেন, মিরকাতে দিল্লি সাফাতে দেখবেন 3 নম্বর খণ্ড 263 পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন যে খলিফা হিসা ইবনে আব্দুল মালিক সর্বপ্রথম উসমানী আজানকে জাওরা নামক স্থান হতে মসজিদে নববীর ভিতরে চালু করেন। আর ইবনে হাজার মালিকি বলেন, হিসাম সর্বপ্রথম আজানকে মিনার থেকে নামিয়ে খুতবার সময় ইমামের সামনে নিয়ে এসেছেন। এখন যে আজান সমাজে চালু আছে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান নয়, কারণ একটা হাজ্জাজি এবং হিসামি যুগের বিদাতি আজান। অর্থাৎ ভাইরা আমার, যারা আজকে জুমার সালাতের জন্য দুই আজান দিচ্ছেন, তারা উসমানের সুন্নত পালন করছেন না। কারণ মসজিদের ভিতরে দুই আজান
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেননি। মসজিদের ভিতরে সর্বপ্রথম এই দুই আজান চালু করেছেন হিশাম এবং হাজ্জাজ। এরা দুইজনই ছিলেন বিদাতি। সুতরাং আজকে যারা যে সমস্ত ব্যক্তিরা জুমা সালাতের জন্য মসজিদের ভিতরে দুই আজান চালু করেছেন, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয়, এটা সম্পূর্ণ হলো হিশামি এবং হাজ্জাজি, এটা বিদাতি আমল। সুতরাং ভাইরা আমার, আমরা এখন হাদিস দেখব যে এই ব্যাপারে দুই আজান দেওয়ার যে বিদাত, অনেক হাদিস রয়েছে। আপনারা যারা আজকে যাদের বাড়িতে মুসনাদ ইবনে আবি শাইবার কিতাব রয়েছেন, আপনারা সেই কিতাবগুলো খুলে দেখবেন যে হাদিস নম্বর হলো 5477 নম্বর হাদিস, 5478 নম্বর হাদিস, 5479 নম্বর হাদিস, 5480 নম্বর হাদিস, 5481 নম্বর হাদিস। এই কয়েকটা হাদিসে দেখবেন যে দুই আজানকে বিদাত বলা হয়েছে, দুই আজানকে বিদাত বলা হয়েছে, এক আজানকে সুন্নত বলা হয়েছে। সুতরাং যারা আজকে মসজিদের ভিতরে দুই আজান চালু করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত নয়, এটা বিদাতি আমল, বিদাতি আজান। সুতরাং ভাইরা আমার, আমরা মুসলিম, আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আমাদের শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক আজান দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন। আরেকটা সবচেয়ে বড় কথা যে যারা বলেন আমরা ওসমানকে অনুসরণ করছি, দেখুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুই আজান চালু ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক আজান চালু ছিল। সুতরাং ভাইরা আমার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আজান দিয়ে জুমার সালাত আদায় করেছেন, আমরা এক আজান দিয়ে জুমার সালাত আদায় করব।